যেই কোরআন সুন্নাহর এলেম অর্জন করেছে কোনো ব্যক্তি এবং তার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়েছিল, অর্থাৎ তার থেকে এলেম শিখছে, এখন উনি মারা যাওয়ার পরেও ওই ওনার যে ছাত্ররা ওনার থেকে দিন শিখছিল, ওনারা যেহেতু আমল করতেছে, ওনার আমল নামার মধ্যেও কি আসতেছে? সওয়াব আসতেছে। ওই হুজুরের আমল নামার মধ্যেও কি আসতেছে? 2 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যেটা সবার জন্য সুযোগ ছিল, যে 3 নাম্বার হলো অথবা ব্যক্তি এমন কোন নেক সন্তান, ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান রেখে গেছে, ইয়াদউ, যে দোয়া করছে, লাহু, তার বাবার জন্য, ওই মানুষটার জন্য দোয়া করতেছে, মার জন্য, বাবার, নেক সন্তান রেখে গেছে। এখন ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান, নেক সন্তান কাকে বলে? এই শব্দটাই বুঝায়, আপনি বুঝবেন। শব্দটা হলো আও ওয়ালাদিন সালিহিন। ওয়ালাদিন কি বলেন তো? সালিহিন, এটা যেই শব্দ, আমলে সালেহ একই শব্দ, অর্থাৎ সমস্ত নেক আমলকে বলে আমলে সালেহ। তো এটা যে করে সেই হলো ওয়ালাদে সালেহ। তাহলে শুধু টাকা উপার্জন করে, শুধু একটা ভালো চাকরি করে, শুধু বিদেশ করে, শুধু বাড়িতে বিল্ডিং করছে, শুধু 3 বেলা খানার বুঝ করে দিছে, একে নেককার সন্তান বলে। একে কি বলে না? নেককার সন্তান বলে। নেককার সন্তান বলে শরীয়তের ভাষায় যার মধ্যে আমলে সালেহ আছে, হালাল হারামের পার্থক্য আছে, জায়েজ না জায়েজের পার্থক্য আছে, যার মধ্যে নামাজ নাই, সেজদা নাই। আপনার সেই সন্তান যদি 100 কোটি না 1000 কোটি টাকার মালিকও হয়, অথচ নামাজ পড়ে না, কপালে সেজদা নাই, এটা কোনোভাবেই সৎ মানুষ হইতে পারে না। এটা অসৎ, এটা অসভ্য, এটা বেয়াদব, 100 বেয়াদব, 100 বেয়াদব। বেনামাজি সন্তান, বেনামাজি মানুষ, অথচ মুসলমান পরিচয় দেয়, কিন্তু নামাজ পড়ে না, এটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরাটা বেয়াদব, 100 ভাগ বেয়াদব। এই বেয়াদব যদি পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির থেকে ডিগ্রি আনে, এরপরও বেয়াদব। পৃথিবীর সব টাকা তার বাপেরও যদি 3 বেলা বিরিয়ানিও খাওয়া, এও বেয়াদব। সেজদাবিহীন নাফরমান বেয়াদব, সেজদাবিহীন নাফরমান অসভ্য, অসভ্য। যার কপালে সেজদা নাই, আরো ভয়ঙ্কর কথা হলো ও মানুষের অন্তর্ভুক্ত, ও জানোয়ার, ও জানোয়ার। আরো যদি বলেন জঘন্য কথা, ও কুত্তা। সেজদাবিহীন মানুষ কুত্তার সমান। যার কপালে সেজদা নাই, তার জিন্দিগি আর কুত্তার জিন্দিগি বরাবর, তার জিন্দিগি আর শুকরের জিন্দিগি বরাবর, তার জিন্দিগি আর জানোয়ারের জিন্দিগি বরাবর, কোনো সন্দেহ। তাহলে আপনার অর্জন বলে এটা কি বললেন? হ্যাঁ, আপনি রাগ করবেন, আপনার বাপ না, আপনার 14 গোষ্ঠী রাগ করার সিস্টেম নাই। আপনি কার লগে রাগ করবেন? কোরআন শরীফের সাথে, আল্লাহর সাথে, যে কোরআনের আয়াত। আমি বুঝেই তো কইছি, বুঝেন নাই? আমি না বুঝেনি বলছি। কোরআনুল কারীমে স্পষ্ট কথা আছে। আল্লাহ তাআলা বলছে, আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের মনের ইচ্ছা মতো যে চলে, তো যে নামাজ পড়ে না সে আল্লাহর হুকুমে চলে না নিজের মনের ইচ্ছা মতো চলে? এটা বুঝতে কোনো যোগ বিয়োগ করা লাগবো? এটা বুঝতে কোনো প্রাইভেট পড়া লাগবো? যে নামাজ পড়ে না সে তার ইচ্ছে মতো চলে না আল্লাহর ইচ্ছা মতো চলে? আল্লাহ কোরআনে বলছে যে তার ইচ্ছে মতো চলে, কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। সাফ কোরআনের আয়াত, কামাসালিল কালব, কালব অর্থ কুত্তা, কুকুর। আর আল্লাহ বলছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস
আও তাতরুকহু ইয়ালহাস, এর আয়াতের মধ্যে আছে। কুত্তার স্বভাব, কুত্তারে বোঝা দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়। অর্থাৎ বেনামাজি নাফরমান, এই অকৃতজ্ঞ এই হাইওয়ান পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। এজন্য সুদখোর যদি 1000 কোটি টাকাও পায় তবুও তার প্রয়োজন থাকতে যায়, না পাইলেও প্রয়োজন থাকতে যায়। সারা রাত যে উলঙ্গ ছবি দেখে, এ সারা রাত দেখলো, পরের দিন আবার দেখে, আবার না দেখলেও দেখে। অর্থাৎ পাইলেও তৃপ্ত নাই, না পাইলেও তৃপ্তি নাই। এ কুকুরের স্বভাব, এ কুত্তার স্বভাব। আমি আপনি প্রত্যেকেই যেই পাপী তার এই স্বভাব জানোয়ারের স্বভাব। তাহলে ভাবে, এই জন্য বললাম ইসলাহি মাহফিল। আপনারা কিছু মানুষ আছেন নিজে নিজে খণ্ডিত ইসলামের 2-4টা খণ্ডিত আমলকে নিজের জীবনের এক কামিয়াবি বানায় দিয়েছেন, মনে করতেছেন আখিরাত ছাড়বে না। শুধু শুধু কিছু টাকা দান সাদাকা, শুধু 2-4 রাকাত নফল নামাজ, শুধু কোনো হুজুর পীরের সাথে সম্পর্ক, এরকম একটি আমল 2টি আমল, শুধু দুরূদ শরীফ পড়া একটি আমল। নিঃসন্দেহে আপনি 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়েন, কিন্তু এটা তো দুরূদ শরীফের সওয়াব, এটা তো যাকাতের সওয়াব না। আমার কথা বোঝেন, বুঝছেন না আমার কথা? আপনি আওয়াবিন নামাজ পড়েন 100 রাকাত, এটা তো আওয়াবিন নফল নামাজের সওয়াব, এটা হজের সওয়াব না। তো আপনার হজ, আপনার কুরবানি, আপনার যাকাত, আপনার পর্দা, আপনার হালাল হারাম, কথা বুঝেন না? আপনার এই বাকি, আপনার ডিউটি দেওয়া হইলো আপনার 10টা, আপনি শুধু ঝাড়ু দিয়ে বইয়ে রইলেন। ঝাড়ু দিচ্ছেন খুব সুন্দর, মাশাআল্লাহ, একটা কোনা খুব ভালো নেই। আপনারা কইছে পরে আজান দিত, তো আমি আজান দেন না। আপনারা মসজিদের তালা খুলতে কইছে, আমি যে তালাও খুললেন না। আপনারা কইছে মোটরের সুইচ দিতেন, মুসল্লি নজর চাই, নজর পানি নাই, না আমি ঝাড়ু দিছি। তো আপনি তালা লাগাই খুললেন না, আমি ঝাড়ু দিছি। আপনি মোটর চালু করলেন রাখা, না আমি ঝাড়ু দিছি। এটাই তো দায়িত্ব নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে উম্মত, আমল নামা, খোদার কসম আমল নামা না দেখে সুপারিশ করবে না। আপনি বুঝে না ধরলে অন্য হুজুর রিজিকা, আপনার দলের হুজুর রিজিকা, আপনার তরিকার হুজুর রিজিকা, যার যারে ভাল লাগে জিগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবার আগে কোনো কাগজপত্র দেখবে না। কথা বলেন, আপনাদের বিবেকে কি বলে? এই পৃথিবীর সাধারণ মানুষ পর্যন্ত যদি সাধারণ মানুষও কারোর লাগিয়া সুপারিশ করে, তো উনি আগে শুনতে চায় না ঘটনা কিটা কি হইছে, বিস্তারিত কও, কোনো কাগজপত্র আসেনি, তুমি পদ্ধতি বুঝাইছ আমারে কও, তাই না মানুষ কি করে? সুপারিশ করে নাকি? না কোনো কথাবার্তি নেই, কোনো কথাবার্তি নেই। আমি আইয়া প্রধানমন্ত্রীকে বলে দিলাম, রিক্সার ড্রাইভার রে, যে আপনি ওনারে সচিব বানাই দেন, আমি সুপারিশ করি। বাংলাদেশের বড় হুজুর, এটারই নিয়ম। এর কি কোনো ন্যূনতম প্রাথমিক কোনো নিয়ম কানুন নাই? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সুপারিশ আমলনামা দেখবেন। তো আমলনামা দেখে নবীজি জিজ্ঞেস করবেন, 365 দিনে উম্মত একদিনও, খোদার একটা বছর গেছে ফজরের নামাজ পড়লা না একদিনও, তা আপনি কইবেন আমি আপনার জন্য দুরূদ পড়ছি। জোহরের নামাজ দিয়ে পড়লা না, ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়ছি। আসর দিয়ে পড়লা না, ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়ছি। চাচা কি বলে? তোমার যে সম্পদ ছিল কিন্তু তুমি যে যাকাত দিলা না, ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়ছি। এটাই তো নিয়ম না? আপনাদের বিবেক এটাই তো বলে। অতএব আমগো দেশে কয় আর কি, গ্রাম্য কথা, এত ভাত দুধ দিয়া খায় না। এত ভাত কি
দুধ দিয়া খায় না, তরকারি দিয়েও ভাত খাওয়ান লাগে। পুরা ক্ষুধার্ত মানুষ পেট ভরবার জন্য সব ভাত দুধ দিয়ে খেলে হইতো। দুধ দিয়ে ভাত খায় অল্প কয়টা। আখিরাত পরকাল, হাসরের ময়দান, নবীজির সুপারিশ, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়া, এটা মামুলি বিষয়। এটা একটি আমলের নাম না। একটি আমল যত সুন্দরভাবে করেন ওটা তো একটা আমল। মাগরিবের নামাজ আপনি যত সুন্দরভাবে পড়েন তো এটা আসর। মাগরিবের নামাজ এটা আসরের নামাজ, এটা জোহরের নামাজ। তো আপনি যে আজকে ফজর পড়েন না, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবীজির জামানায় যে ফজরের নামাজ পড়তো না আমরা তাকে ভাবতাম হয় অসুস্থ নয় মুনাফিক। হযরত উবাই ইবনে কাব বলেন, নবীজির জামানায় নবীজি ফজরের নামাজে অধিকাংশ সময় যাকে সন্দেহ করতেন ঈমানের ব্যাপারে মুমিন নাকি মুনাফিক, খোদার কসম হাদিসে আছে, সাহাবী বলেন নবীজি ফজরের নামাজে তালাশ করতেন তাকে, আর না পেলে বলতেন মুনাফিকের জন্য ফজর পড়া কঠিন। শিক্ষা প্রতিষ্ঠান যেরকম হাজিরা ডাকে, কর্মস্থলে যেরকম হাজিরা দেয়, আল্লাহ নবী যেন প্রতিদিন প্রায় সময় ফজরের সময় হাজিরা ডাকতেন, খবর নিতেন। জুমার সময় না, সবে বেড়াতে না, সবে কদরে না, হাজিরা নিতেন কোন টাইমে? ফজরের ওয়াক্তে। আপনি যে মসজিদে আসতেন না, একদিন না দেখলে ওনারা মুনাফিক ভাবতেন। আপনারা যে 365 দিনে কোনোদিন দেখলাম না, আপনার আমি কি ভাবতাম? জুনায়েদ বাগদাদি। আপনাকে কি ভাবতাম? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, সাস্তবাই। বলেন না? অতএব আখিরাতকে এত মামুলি ভাবা যাবে না। ছেলেরা তোমাদেরকেও বলি, সবাই বুঝবে না, সবাই একরকম বদলাবে। কিছু মানুষের জীবন, কিছু ছেলে পেলের জীবনে 24 ঘন্টাই অসভ্যতা, এটা থাকবেই। বা কিছু ছেলে জিন্দিগি হলো অসভ্য জিন্দিগি। এই নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, অশ্লীল উলঙ্গ দৃশ্য, এই কুকুর বিড়ালের জীবন, জন্তু জানোয়ারের জীবন, এই জীবনই পার করতেছে। এভাবেই রাত হয়, এভাবেই ভোর হয়, কখন সূর্য উঠে কখন সূর্য ডুবে। নাফরমানের কোনো দরকার নাই, কারণ তো সেজদার কোনো দরকার নাই। ও সূর্য ডুবলেই কি, সূর্য উঠলেই, চাঁদ উঠলেই কি যায়, তার তো সব করা। তার যখন মন চায় খায়, যখন মন চায় ঘুমায়, যখন মন চায় পেশাব করে, যখন মন চায় পায়খানা করে, যখন মন চায় অশ্লীল ছবি দেখে, যখন মন চায় জিনা ব্যভিচারের সুযোগ খোঁজে, সুযোগ না পাইলে নিজের হাত নিজের নাপাক ব্যবহার করে নষ্ট করে। অসংখ্য চেহারা দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায়। চোখ কালো হয়ে গেছে, কপাল, চেহারা, চোখ ভিতরে ঢুকে গেছে। অল্প বয়স, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, কিন্তু সাফা শরীরের চেহারা দেখলেই বোঝা যায়। বোঝা যায় গুনাহ, নারী, ছবি, অশ্লীলতা, অসভ্যতা, অথবা নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার। তারে হাইওয়ান জানোয়ারের কাতারে। কে আল্লাহ, কে সৃষ্টিকর্তা, কে নবী, কে বানাইছেন, কে কানছেন, কিচ্ছু জান, কিচ্ছু জান। মা বাবাও খুশি, মাশাআল্লাহ। সন্তান নর্তকী দেখে, টেলিভিশনের নাটক সিনেমা দেখে, আর আব্বা নামের অপদার্থ, উনি বিদ্যুৎ বিল দেয়, উনি ডিশের বিল দেয়, উনি ওয়াইফাইয়ের বিল দেয়। বাহ, টাকা দেয় উনি, নাটক সিনেমা দেখে ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার নাতি নাতনি ঘরে বসে আরামসে। আর উনি উপার্জন করে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ। অথচ সেই সম্পদে অনায়াসে স্ত্রী পরিজনের জন্য
হারামের ব্যবস্থা করে দিছে। চলো নাটক দেখো, নর্তকী দেখো, যত পারো সিনেমা দেখো, যত পারো দেখো টেলিভিশন। তোমরা কোনো টেনশন করবা না। বিদ্যুৎ বিল আমি আব্বাই দেব, ডিশের বিল আমি বাপ দেব, ওয়াইফাইয়ের বিল আমি দেব। তোমরা রোমে রোমে নারী দেখো, ছবি দেখো, প্রত্যেকে একটা একটা মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখো, নষ্ট হয়ে যাও তোমরা, টাকা দেবো আমি। ওই বাপ, ওই অভিভাবক আল্লাহর আযাবের জন্য, জাহান্নামের জন্য অপেক্ষা করে, অপেক্ষা করে না, অপেক্ষা করে। শুধু চোখটা বন্ধ করে দেখেন তো ফেরেশতার লাথি কাকে বলে, কবরের লাথি কাকে বলে সেদিন বুঝবে। চোখটা বন্ধ করে। মাতবুরি, সাদওয়ানের মাতবুরি আর কবরের মাতবুরি এক না। অনেক মানুষ তো আছে সাদওয়ানের মাতবর, দুনিয়ায় মাতবর, ওনার 3 ফুট বিদেশ, এই জন্য মাতবরি দেখায়। ইমাম সাহেবেরও ধমক দেয়, মুয়াজ্জিনেরও ধমক দেয়, হুজুরেরও ধমক দেয়। এই বেটা কথাবার্তা সাবধানে বলেন। কেডা মসজিদ করছে জানেন তো না? হ্যাঁ, মসজিদ, মসজিদ কি আসিল? আমার ফুটে দিয়া দেওয়া নাই, এত বড় মসজিদ হয়েছে। ধমক দিয়ে থামাই দিলেন তারে, দুনিয়াতে না, কবরে, আখেরাতে। দুনিয়াতে না ইমাম সাহেব পারলো না, দুনিয়াতে না একজন আলেম পারলো না, দুনিয়াতে না আপনি হিংসা করলেন, ষড়যন্ত্র করলেন, চালাকি করলেন, বদনাম করলেন, গালিগালাজ করলেন, মন্দ সন্দ বললেন। কবরে, আখেরাতে, দুনিয়াতে না বললেন যে হুজুরগুলা ঝামেলা, এই হুজুর ঝামেলা, ওই হুজুর ঝামেলা। তো ঠিক আছে, হুজুর মরে যাক। কোন হুজুর মারা যাওয়ার কারণে, কোন আলেম মারা যাওয়ার কারণে কোন সুদখোর তার সুদের গুনাহ থেকে কেমনে বাঁচবে? ঘুষখোর ঘুষের গুনাহ থেকে কেমনে বাঁচবে? মিথ্যাবাদী মিথ্যার গুনাহ থেকে কেমনে বাঁচবে? কথা বলেন না। মনে করেন আমি মরে গেলাম, তো এই কারণে একজন হারামখোর ব্যক্তি ও আল্লাহর আযাব থেকে বাঁচে যাবে। তাহলে আমি বাঁচলেই কি, মরলেই কি? এটা কোরআন শরীফের আয়াত। নবীজিকে আল্লাহ বলছে, নবীজি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, আপনি কাফের বেঈমানদেরকে বলেন, ওই দেখেন ওই হাইওয়ান, দেখেন ওই হাইওয়ান মসজিদে, ওই দেখেন হাইওয়ান মসজিদের দেওয়ালে এমন ভাবে হেলান দিয়ে বসছে, তার বাপের জমিদারি বৈশা মোবাইলে ভিডিও। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ছেলে দেখেন ওই যে হাসতেছে। হ্যাঁ, এটা আপনারা ভাবা উচিত বাবা। এটা মসজিদ দিয়েছে, তার এক জাররা এই অনুভূতি নাই, সে জানেও না এটা মসজিদ, সে জীবনে মসজিদ তো বুঝে না। মসজিদের যে আলাদা কোনো সম্মান আছে ওর তো এই কথা জিলে নাই। ও মনে করে মসজিদ যা, তার পার কতটা, আমার ছবি নেই। আফসোসের, আমি এই জন্য চিল্লাই, আমরা যদি আমাদের সমাজের ব্যাপারে ন্যূনতম না ভাবি, পরিবারের ব্যাপারে, কেউ আসবে না নতুন করে, আবু বকর কবর থেকে আসবে না নতুন করে, ওমর, ওসমান, আলী ওনারা আসবে না, আর কোনোদিন আব্দুল কাদের জিলানী কবর থেকে আসবে না, আর কোনোদিন জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি কবর থেকে আসবে না রে আব্বা। যে গেছে তো চলেই গেছে, যিনি গেছেন তো চলেই গেছে। আপনাকে ভাবতে হবে, আমাদেরকেই ভাবতে হবে, আমাদের এই ছেলেগুলো নামাজ পড়বে কোন দিন, আমাদের এই ছেলেগুলো আল্লাহ চিনবে কোন দিন, আমাদের এই ছেলেগুলো নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা। আপনারা এদের চেহারার দিকে তাকান, চেহারা দেখে বলেন আপনারা মুসলমানের সন্তান কি এমন হওয়ার কথা? আপনারা বলেন, আপনাদের বিবেক কি বলে? নামাজি মানুষ কি এরকম হওয়ার কথা? বলে আপনার ছেলে বেনামাজি, আপনার স্ত্রী বেনামাজি, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি হালাল হারাম পার্থক্য করে চলেন না, আপনি কীর্তন বইয়া বইয়া অন্য হুজুরের সমালোচনা করেন, হুজুরের লইয়া আপনি কামড়া কামড়ি করেন কেন? কথা বলেন না। আপনার হালাল হারাম ক্লিয়ার কিনা এটা বল, আপনার আখিরাতের প্রস্তুতি কমপ্লিট কিনা এটা বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি টাকা
10 টাকা মানে 10 দিরহাম, 10 দিরহাম দিয়ে যদি কেউ কোনো জিনিস ক্রয় করে আর তন্মধ্যে যদি এক দিরহাম মানে 1 টাকা যদি হারাম হয়, খোদার কসম নবী বলছে ওই জিনিসটি ওই ব্যক্তির কাছে যতদিন থাকবে ততদিন তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত কবুল হবে। হারামখোরের কোনো ইবাদত কবুল হয়, সুদখোরের কোনো ইবাদত কবুল হয় না, ঘুষখোরের কোনো ইবাদত কবুল হয় না, কিস্তিখোরের কোনো ইবাদত কবুল হয় না। এমন যদি হইতো যে শুধু যেটা করছি এটা গুনাহ, বাকিরই হইতে আছে না, বাকিরই হয় না। যেমন যার কোরআন শরীফ অশুদ্ধ তার নামাজ কোনটাই হয় না। উনি যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়াও নামাজ পড়ে, যার সূরা কেরাত অশুদ্ধ, যে সমস্ত আপনাদের অনেকের আপনারা পাত্তাও দেন না, হুজুররা যদি আপনাদের পাও হাত দিয়েও ধরে, আপনাদের যদি পাও ধরে যে চাচা তাব্বাত ইয়াদা সূরাটা ঠিক করেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ঠিক করেন, ওমা পাত্তাও দেন না, তারপরে মারতেও না, আরো গাঁটতারামি করে। হ্যাঁ মিয়া জানি এত লম্বা লম্বা কথা কোন মিয়া, বেশি বুঝেন, বাতাসে উড়াইছি পন্ডিতি করে, মাত বুড়ি দমক দেন। আরে দমক দেন কেন আপনি? যার সূরা কেরাত অশুদ্ধ তার কোনো নামাজে হয়। আমি ফতুয়া দিলাম, আপনি যদি বুঝে না ধরে আপনি জিজ্ঞাসা করেন, আর যদি আমারটা ভুল বলে থাকে আবার খবর দিও, যেদিন বিচার হইবার ডেট আমি আপনি মেল ডাক দিয়ে আমি যে দেশেই থাকি কাছাকাছি আছে। নামাজে কেরাত পড়া, নামাজে কোরআন পড়া এটা ফরজ। নামাজের ভিতরের ফরজের মধ্যে একটা ফরজ কি? কেরাত পড়া। তো অশুদ্ধটা তো কেরাত না। একজন বড় বুজুর্গ বুঝাইছিলেন, বুঝানোর জন্য একদিন উনি লিফটের সামনে দাঁড়ানো। লিফট কি বুঝেননি? যেটা দিয়ে আপনার ডাইরেক্ট ইলেকট্রিক উঠে যায় উপরে, বিল্ডিং এর উপরে উঠে, এই শব্দটা কি? লিফট। তো উনি হিন্দুস্তানের আলেম মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি। তো উনি জেনারেল শিক্ষিত কিছু লোক ওনার সামনে দাঁড়ানো, উচ্চ শিক্ষিত প্রফেসর, ইঞ্জিনিয়ার। তো উনি ওদেরই একজনকে বললেন যে ভাই তোমারে ইহা লেফট কাহা হ্যাঁ, কিধার হ্যাঁ, লেফট কোন দিকে? শব্দটা হইল লিফট। উনি ইচ্ছা করে কৌশল করে উনি বলছে মানে লেফট কোন দিকে? লেফট মানে হইলো তো এমনি বাম দিক। তো লেফট আর লিফট এক কথা। আর লেফট বলার দ্বারা কি কোন রকম লিফট বোঝা যায়? অল্প স্বল্প। লেফট বললে যাররা পরিমাণ লিফট বুঝেনি, বুঝার কোনো সুযোগ আসেনি। মানে আমি বললাম লেফট, আপনি বুঝছেন লিফট, আপনার বাফে বুঝবুনি, কেউ বুঝবেনি কোনো। লেফট বলার দ্বারা এক যাররাও তো কি বোঝা যায় না। এটা যে লিফট বলতে চাইছে এটা বোঝা যাবে? তো উনি এটা বলছে যে লেফট কোন দিকে। তো উনার ওই ভক্ত প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, উনিও ইন্তেকাল করছেন। বাংলাদেশের বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন উনি, অনেক বড় বুজুর্গ ছিলেন, প্রকৌশল ইউনিভার্সিটি। তো উনি বলছেন হযরত ये लेफ्ट नहीं है लिफ्ट है। হ্যাঁ মানে এটা লেফট না, শব্দটা হলো কি? লিফট। হযরত তখন বলছে ভাই মাই তো ইয়ে কহ রাহা है। আমি তো যুগের পর যুগ এটাই বলতে চাই যে একটি শব্দ লিফট যদি এটা লেফট বলার দ্বারা সামান্য লিফট না বুঝায় তো অশুদ্ধ কোরআন পড়লে এটা কোরআন বুঝায় না। ভুল কোরআন পড়লে শব্দটা হলো কুল হুয়াল্লাহ, আপনি বলেন কুল হুয়াল্লাহ, এটা দ্বারা মোটামুটি কুল হুয়াল্লাহ কেমনে বুঝেন? আপনি যদি বলেন আমরা যে কোন রকম হয়েছে, কোন রকম হইল কেমনে? লেফট বলার দ্বারা লিফট কোন রকম হয়েছিনি, কথা কয় না।
এখানে শব্দ LIFT আর LEFT তিনটা অক্ষর সেম ঠিক আছে, শুধু ই আর আই। শব্দ বলা উচিত ছিল আই, বলছি কি ই, আর বাকি তিনটা অক্ষর ঠিক আছে। কই এর দ্বারা কি লেফট বলার দ্বারা লিফট বুঝা গেছে মোটামুটি অল্প স্বল্প। তো আমনে কোরআন শরীফ ভুল পড়লে, অশুদ্ধ পড়লে, মূল কোরআন শরীফ যেটা, এটা কেমনে হবে? শব্দ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা। আমনে কোন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা দেখি সুবহানা কোন সুবহানা দ্বারা কি কে বলছে আমনে সুবহানা বুঝা? বুঝেন নাই আমার কথাটা? আমরা দিন শিখেন। ইসলাম মানে হলো সংশোধন। এই যে ইসলাহি মাহফিল মানে হলো ধরে ধরে নিজের জীবন সংশোধন। 5টি জিনিস সংশোধন করা একজন মুমিনের জন্য জরুরি। কয়টি জিনিস? 1, ঈমান। আমার আকীদার মধ্যে কোনো, ঈমানের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সংশোধন। 2, ইবাদত। আমার যত আমল, শরীয়তে যত ইবাদত আমার উপরে, এটার কোনোটার মধ্যে কোনো ভুল আছে কিনা শুদ্ধ করা। 3, মুআমালাত। আমি এই পৃথিবীর মানুষের সাথে উপার্জনের জন্য, টাকা পয়সা রোজগারের জন্য যত লেনদেন করি, এই লেনদেনের মধ্যে হালাল হারাম আছে কিনা এটা ঠিক করা, এটা আমার জন্য জরুরি। 4 নাম্বার মুআশারাত। আমার সাথে যত মানুষের যত আচরণ, আমি এই পৃথিবীর মানুষের সাথে আমার যে আচরণ, এই আচরণ কার সাথে কেমন হবে এটা ঠিক করা। যেমন উনি আমার বাবা, ওনার সাথে আমার আচরণ একরকম। ইনি আমার চাচা, আচরণ আরেকটু ভিন্ন রকম। ইনি আমার স্বাস্থ্য ভাই, ওনার সাথে আচরণ আরেকটু ভিন্ন রকম। উনি আমার আপন ভাই, ওনার সাথে আমার আচরণ একরকম। ইনি আমার স্ত্রী, তার সাথে আমার আচরণ একরকম। এরা আমার ছেলে মেয়ে, এদের সাথে আমার আচরণ একরকম। এ আমার প্রতিবেশী, তার সাথে আমার আচরণ একরকম। এ আমার ঘরের লগের ঘর, এই হিসাবে আচরণ একরকম। এ আমগো মহল্লা, তবে আমার ঘরের লগে না, একটু দূরের প্রতিবেশী, তার সাথে ভিন্ন আচরণ। এ আমার নিকটতম আত্মীয়, আমার বাপের ভাই, আমার মার ভাই, আমার বাপের বোন। আর ইনি হলেন আমার ফুফার শালা, উনি হলেন আমার চাচার চমুন্দি, তো আর একটু দূরের। ইনি আমার কাছের। এই যে প্রত্যেক মানুষের সাথে আমার আচরণ কি হবে, মার হক কি, স্ত্রীর হক কি, বাপের হক কি, বন্ধুর হক কি, এটা জানা, এটা বুঝা, এটা ঠিক করা, এটা আমার জীবনের জন্য জরুরি, মুমিনের জন্য। আর 5 নাম্বার হলো আখলাক। আখলাক, আমার ভিতরের কিছু চরিত্র আছে প্রত্যেকের, সেগুলো কিছু আছে মন্দ, কিছু আছে উত্তম। যেমন হিংসা করা কাউকে উত্তম চরিত্র না মন্দ চরিত্র, এটা আমি দূর করব কেমন? অপরের কল্যাণ কামনা করা, এটা উত্তম না অনুত্তম? উত্তম। তো এটা আমি আমার মধ্যে তৈরি করা। প্রচন্ড রাগ, এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র? তো ধৈর্য ধারণ, এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র? তাহলে যেটা উত্তম এটা আপনি গ্রহণ করা, যেটা মন্দ চরিত্র সেটা দূর করা, এই আখলাক। এই কয়টা হলো? 5। এই 5টি জিনিস ঠিক করা, এটাই ঈমানের 77 শাখা। এটাই উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ বলছে পূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পুরা মুসলমান না হয়ে কবরে আইসো না। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা, পুরা ইসলামে ঢুকো। তো পুরা ইসলামে ঢুকো মানে বেশি বেশি শুধু মসজিদে টাকা দাও, ইমাম সাহেবের শুধু যখনই পাও 20 টাকা 50 টাকা হাদিয়া দাও। হুজুরে শুধু বলে রাখো হুজুর আখিরাতের বিষয়টা আমি খেয়াল রাখি। আমি সিটারি বাটপারি যা করতে আসি, সুদে ঘুষে কিস্তিতে, হ্যাঁ বাটপারিয়ে সিটারিয়ে 2 নম্বরে 6 নম্বরে আমি পয়সা কামাইতে আসি। যখনই আপনার লগে দেখা হইব আপনার 100 টাকা 200 টাকা দিমু, যাতে করে ওইদিকে আমার না ফেড়ে। আপনি এগুলো খেয়াল রাখি। বাহ, ইমাম সাহেব আপনার আখিরাত ফেরেশতার সাথে কথাবার্তা বলে রেডি করতে আসে, আপনি নিশ্চিন্তে বাটপারি করেন, অসুবিধা নেই। ইমাম সাহেব বুঝ করে দেব, কারণ আসরের মাঠ তো ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। ইমাম সাহেব তো টেন্ডার লইয়া রাখছে আসরের। হ্যাঁ বলেন, 1.25 লক্ষ নবী,
সোয়া লাখ নবী যে মাঠে দাঁড়িয়ে কাঁদবে, চোখের পানি ফেলবে, এটা কি হাদিস না? এটা কি নবী বলে নাই? সোয়া লক্ষ নবী যেখানে দাঁড়িয়ে বলবে যে মাঠে, ইয়া রব্বি নফসি নফসি, আয় আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, সেখানে আপনি কে? আপনার ইমাম কি আবার? আপনার পীর কি আবার? হাসরের ময়দানে পীর সাহেব হিসাব দিতে হবে না, ইমাম সাহেব হিসাব দিতে হবে না, খতিব সাহেবের হিসাব দিতে হবে না, বক্তা সাহেবের হিসাব দিতে হবে না। বলেন না আব্বা, ছেলেরা বলো বাবা, মনে করো তোমার বাবা তোমারে খেয়াল করে নাই আব্বা, তাই বলে নষ্ট হয়ে গেল। মনে করো কেউ তোমারে বলে না রে বাপ, তোমার কপালে জোটে নাই ভালো মানুষ, তাই বলে নষ্ট হয়ে গেল। একদিন কবরে যাবা যেদিন, সেদিন তো তুমি একা যাবে। হতে পারে তোমার বাপ পৃথিবীতে জীবিত থাকবে, তার আগে তুমি কবরে চলে আসবে। বাবার হাতে সন্তান কবরে রাখে না, কথা বলে না। তো সেদিন কবরে আযাব হবে, আর তুমি বলবে আমার আব্বাই আমারে বরবাদ করছে। তো তোমার আব্বা তো মাটির উপরে, তুমি তো একা কবরে, অথবা তোমার বাবা কবরে, তুমি মাটির উপরে। এই জন্য আমি সবার কাছে আজকে আমাদের মূল বক্তব্য, দেখেন দলাদলি ধাক্কাধাক্কি, হ্যাঁ কোনো ফায়দা নেই। এই পৃথিবীতে, এই বাংলাদেশে 10 কোটি মুসলমানও যদি হয়, 10 কোটি মুসলমান এক পীরের মুরিদ হইলে দুনিয়া চলবে না। 10 লাখ মুসলমানও যদি এক পীরের মুরিদ হয়, মুরিদ বাড়াইলাম, ভক্ত বাড়াইলাম, হ্যাঁ তো আমার ভক্ত 10 লাখ, তো কি হইছে? আমার কবর আযাব মাফ, কথা বলে না। আমারে বাংলাদেশে চিনে 10 লাখের বেশি, তা আমার কবর আযাব মাফ। তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবোটা কি? বলেন না আব্বা। এই জন্য সবার কাছে অনুরোধ করি, মূলত